আরিফিন সিদ্দিকীর 2 টার্মের ভাইস চ্যান্সেলরের সময় 600 বা 700 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় আমরা গর্ব করে বলতাম যে প্রাচ্যের অক্সফোর্ড, সেই বিশ্ববিদ্যালয়কে এই আওয়ামী শাসন আমলে নগ্ন দলীয়করণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রফেসর ইউনূসের কি নোবেল প্রাইজ বাতিলের জন্য তারা বিবৃতি দেন। তাদের 10 লাইন বিবৃতিতে 50টা বানান ভুল থাকে। নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত? 1 মাস একটা অভাবনীয় ব্যাপার আসলে। এখনো সত্যিকার অর্থেই যখন ঘুম থেকে উঠে তখনও বিশ্বাস হয় না যে আমরা এই হাসিনার রাজত্বে আছি না মগের রাজত্বে আছি না একটা স্বাধীন বাংলাদেশে আমরা আছি। মানে একটা স্বপ্নের মতো অলিক মনে হয়, সত্যি কথা এখনো। যাই হোক, 1 মাস চোখের পলকে চলে গেলে এর মধ্যে অনেক সংকট, সম্ভাবনা, অনেক রকমের চ্যালেঞ্জ, অনেক রকমের ষড়যন্ত্র, এখনও অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এরকম সেদিনও দেখলাম একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত পরাজিত হলো। এরকম অসংখ্য ঘটনা রয়েছে। তারপর নতুন সরকার, নতুন বাস্তবতা দেশের মধ্যে। এই সরকারকে সব কিছু গুছিয়ে আনা, এটা তাদের জন্য যেমন একটা চ্যালেঞ্জ। তারপরে পরিবর্তিত প্রেক্ষাপট দেশে সামগ্রিক লুটেরা অর্থনীতির মধ্যে তারা দায়িত্ব নিয়েছে। একটা ধ্বংসস্তূপের মধ্যেই বলা যায় একটা দায়িত্ব নিয়েছে। সারা দেশের প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসন যাই বলেন, একটা এলোমেলো লেজেগোবের অবস্থা। গোটা পুলিশ প্রশাসন যেখানে পালিয়ে গিয়েছিল, গোটা সরকার, সংসদ সব পালিয়ে গেছে। এমনকি দেখলাম যে বাইতুল মোকাররমের খতিবও এখানে পালিয়ে গেছে। এইটা দুনিয়ার ইতিহাসে একটা বিরল ঘটনা। এই বিপ্লবটা আমি মনে করি যে যুগ যুগ, শত বছর, সহস্র বছর এই দুনিয়ার রাজনীতির ইতিহাসে বাংলাদেশের এই জুলাই বিপ্লবের ইতিহাস আসলে থাকবে, লেখা থাকবে। তো যাই হোক, এর মধ্য দিয়ে আমরা চলছি আর কি। প্রতিনিয়ত সরকারের জন্য নানান ধরনের, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। একটা পতিত স্বৈরাচার, তার যে লেসপেন্সার বাহিনী বা তার যে অনুগত বাহিনী সমাজের, রাষ্ট্রের, প্রশাসনের সর্বব্যাপী বিরাজমান রয়েছে। 15 বছর ব্যাপী যে একটা নগ্ন দলীয়করণ, নিকৃষ্ট আওয়ামীকরণ যে ছিল, সেটা তো আসলে একদিনে বা 1 মাসে উপরে ফেলা সম্ভব না। শুধু তাই না, আপনার এমন এমন জায়গায় আমাদের দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়েছে, ড্যামেজ হয়েছে, যেটা 1 মাস কেন, 1 বছর কেন, ইভেন একটা নির্বাচিত সরকারের 5 বছর সময়ও এটা আসলে পোষায় উঠবে না। কিছু কিছু ক্ষেত্রে আমার শিক্ষা ব্যবস্থা এমন অধপতন, এমন আমি শুধু একটা কথা বলি যে আরিফিন সিদ্দিকীর 2 টার্মের ভাইস চ্যান্সেলরের সময় 600 বা 700 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং এই ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, আমাদের প্রাণের প্রতিষ্ঠান। আমরা সকলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনেক প্রজ্ঞাবান শিক্ষক, অনেক ইতিহাসের নমস্য ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় থেকে জন্ম নিয়েছে। বাংলাদেশ জন্ম নিয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ভাষা আন্দোলন জন্ম নিয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। 90-এর সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে অভ্যুত্থান এই বিশ্ববিদ্যালয় থেকে। এবং শেষ পর্যন্ত এই যে জুলাইয়ের বিপ্লব, সেটার প্রাণকেন্দ্র কিন্তু প্রাণভোমরা এই বিশ্ববিদ্যালয়ে। অথচ এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর 800 বিশ্ববিদ্যালয়ের মধ্যে নয়। একসময় আমরা গর্ব করে বলতাম যে প্রাচ্যের অক্সফোর্ড, সেই বিশ্ববিদ্যালয়কে এই আওয়ামী শাসন আমলে নগ্ন দলীয়করণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রফেসর ইউনূসের কি নোবেল প্রাইজ বাতিলের জন্য তারা বিবৃতি দেন। তাদের 10 লাইন বিবৃতিতে 50টা বানান ভুল থাকে। আপনি কোথায় চলে গিয়েছে দলীয়করণ, নগ্নতা। ফার্স্ট ক্লাস ফার্স্ট, না হলে সেকেন্ড। আমরা দেখেছি সারা জীবন এখানে দলমতের বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন। ফার্স্ট ক্লাস তো নাই, সেকেন্ড ক্লাসের মধ্যে 36তম জনকে নিয়ে সর্বক্ষেত্রে আসলে এক ধরনের এই ক্ষতিটা আপনি কিভাবে পোষাবেন? আসলে অনিয়মের বিচারাঙ্গন, অনিয়মের খতিয়ান দিয়ে শেষ করা যাবে।